ফাইনাল লুক ভিতরটা মায়ের যে প্রতিমা, মুকুটের এই যে পার্টগুলো, টানা টানা চোখ। বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার রানীমা যেখানে আধিপত্য বিস্তার করে থাকেন প্রতি বছর, সেজে উঠেছে বাগবাজার সার্বজনীনের মণ্ডপ এবং প্রতিমা তো দেখাবই। মণ্ডপ রাজস্থানের হাওয়া মহল, সেই হাওয়া মহলের আদলে এবছরের মণ্ডপ পুরোপুরি তৈরি হয়ে আছে। বাহ, ভালো লাগছে। দিনের আলোটা একটু পরেই চলে যাবে, তখন আরও ভালো লাগবে টোটালটা। বাগবাজার সার্বজনীন আলোটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই গাছগুলোতে আলপনা রয়েছে, আলপনা দিয়ে সাজানো থাকে। প্রতিবার আমি এটাই দেখি। চলো ভিতরটা যাওয়া যাক। পুজো এখনও ফুলফিলভাবে শুরু হয়নি, আর বাঙালির ঠাকুর দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠাকুর এবং প্যান্ডেল দেখা শুরু হয়ে গেছে। ভিড়টা দেখি সেটা বুঝতে পারছো, ক্রমশ এই ভিড়টা বাড়বে। এই রাস্তাটা পুরোপুরি লাইটে সাজানো থাকে। এখন তো দিনের আলো, তাই জন্য লাইটগুলো হালকা হালকা জ্বলছে। মানে এখন বাজে তোমার 4:30 পৌনে 5টা মতো। এখানে আরও লাইট আছে, এই লাইটগুলো পুরো জ্বলে যাবে। ভারতের মানচিত্র রয়েছে। বাগবাজারের লাইটিংগুলো এবছর সেরা হয়েছে। যে মুকুট টাইপের, এখানে মুকুটের অংশগুলো দিয়ে এরকম লাইটটা করা হয়েছে। পুরো রোডে এরকমটা রয়েছে। বিশেষ করে এই রোডটা ভালো লাগছে, টোটাল রোড ধরে। ওদের প্যান্ডেলে কিছুদিন আগে আমি ভিজিট করেছিলাম, তখন ফুলফিল কমপ্লিট ছিল না। এখন তো ফুল কমপ্লিট, একদম ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এই প্রবেশ পথে এখানে বাগবাজার এই লেখাটা প্রতিবার থাকে, এবারও এই লেখাটা রয়েছে এবং সামনে একটা ঘন্টাও রয়েছে আমি দেখতে পাচ্ছি। একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সাথে জড়িত ছিলেন, তাই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রতি বছর এখানে স্মরণ করা হয়। তার যে মূর্তিটি, সেই মূর্তিটিকে মাল্যদান করা হয় এই জায়গাটাতে। বাগবাজারের এই প্লেসে টোটাল একটা বিশাল মেলা বসে, ঠিক আছে। সেই মেলা আমরা প্রতি বছর আমরা উপভোগ করে থাকি এবং বিশেষ করে এখানে সিঁদুর খেলা অত্যন্ত জনপ্রিয়। মানুষজন ঘন্টা বাজাচ্ছেন, তারপরে ঢুকে যাচ্ছেন মাতৃ প্রতিমা দর্শন করতে। চলো যাওয়া যাক ভিতরের অংশে। এই হলো ভিতরটা, ফাইনাল লুক এখন। তখন যখন আমি লাস্ট টাইম এসেছিলাম কিছুদিন আগে, তখন তৈরি হয়নি, এখন একদম তৈরি হয়ে গেছে। চারদিকটা একদম আলোয় আলোকিত এবং বাগবাজারের এই বিশাল ঝাড়, এই ঝাড় বিখ্যাত ঝাড় এবং মাতৃমূর্তি, সে মূর্তি না দেখলে বলা হবে যে পুজোটাই যেন সম্পূর্ণ হলো না। এই হচ্ছে মাতৃমূর্তি। প্রথমে একটু চারপাশটা দেখাই। চারপাশটা সেজে উঠেছে ঠিক এরকমভাবে। এটা সাবেকি প্যান্ডেল হয়ে থাকে প্রতিবার। আমরা ঝাড় দেখতে আসি প্রতি বছর এবং এই চত্বরটা মারাত্মক ভিড় থাকে। আজকে তোমার তৃতীয়া, আজকে থেকে ভিড় দেখেছো। মানুষজন ছবি তুলছে এখানে এসে। একটু মাতৃ প্রতিমা ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি এবং তারপর জুম করে দেখাবো। মায়ের যে প্রতিমা, বাগবাজারের মায়ের যে প্রতিমা, সেটা এই যে আমার বিভিন্ন জায়গার প্রতিমা দেখার একটা নেশা রয়েছে বিভিন্ন জায়গায়। সেটা নবদ্বীপ, শান্তিপুর, নদিয়া জেলাতে এই যে সাজ, এই যে মাথার ওপরে যে বিরাট মুকুট, এই জিনিসগুলো নদিয়া জেলায় খুব দেখা যায়। সেখানকার বুড়িমা এভাবে সেজে ওঠেন। এই মুকুটের এই যে পার্টগুলো, এগুলো বিরাট হয়, বিরাট বড় বড় হয়। এবং এই সাজগুলো খুব ডিটেল এবং খুব সুন্দরভাবে এখানে পরিস্ফুট করা হয়। সেটা কিন্তু দেখা যাচ্ছে বাগবাজারের প্রতি বছর আমরা দেখে থাকি। এই প্রতিমার বদল হয় না, ঠিক আছে, একই রকমের থেকে যায় এই প্রতিমা। পিছনের এই চালির অংশ, এক চালার প্রতিমা, এই ব্যাপারটা থেকেই যায়, একই রকমের থেকে যায়। তুমি এবার একটুখানি ভালো করে দেখো, আমি জুম করে দেখাই মায়ের ফুল প্রতিমার মায়ের মুখের অংশটা দেখো, ঠিক আছে। মায়ের এখানে মুখ ঠিক এইভাবেই, মায়ের যে টানা টানা চোখ, ঠিক আছে। আর এই যে সাজ, এই যে হোয়াইট কালারের মা এখানে যে অর্নামেন্টসটা পরেছেন, অসুর সবুজ রঙের এবং বিরাট আকারের যে সিংহ, গণেশ আমাদের গণপতি। আর এখানে এই তোমার লক্ষ্মী ঠাকুর। মায়ের যে মুখগুলো, সে মুখগুলোর যে আকৃতিটা, সে আকৃতি বহুকাল ধরে এইরকমভাবেই চলে আসছে। আর যদি আধুনিকতার ছোঁয়া থাকে, আমার মনে হয় বাগবাজার আর বাগবাজার থাকবে না। সেটা অন্য এই ফিলটা নেওয়ার জন্যই কিন্তু বাগবাজারের মানুষ আসেন, ঠিক আছে। এই যে কান পাশার অংশগুলো, ঠিক আছে, বিশেষ করে মুকুট, তুমি আসলে মুকুটের প্রেমে পড়ে যাবে। এত বড় মুকুট, ঠিক আছে, বিরাট আকৃতির মুকুট। সেটা সকলের, শুধুমাত্র মা দুর্গা নয়, লক্ষ্মী এবং গণেশ সকলকেই তুমি যদি ফলো করো তাদেরও রয়েছে এরকম, ঠিক আছে। এই যে বাহনগুলো একটুখানি দেখাই জুম করে তোমাদের। খুব সুন্দর করে তৈরি করে প্রতি বছর বাগবাজারের প্রতিমা।
এবং প্রতি বছর আমি আসি, দেখে থাকি বাগবাজারের এই মাতৃরূপ, আমার অপরূপ লাগে। আর একটা জিনিস একটু ফলো করলাম, এই যে মুকুটের এই অংশটাতে গোলাপি কালারের যে ফুলগুলো ব্যবহার করা হয়েছে সেটা সকলের মুকুটেই রয়েছে, শুধুমাত্র মা দুর্গা নয়, মা লক্ষ্মী, মা সরস্বতী সকলের মুকুটেই এটা রয়েছে। এরকমটাই থাক বাগবাজারের প্রতিমা, সেটাই আগামী দিনে আমরা চাইবো। এবং পিছনের চালির অংশটাতে যে মেরুন কালারটা ব্যবহার করা হয়েছে, আর সামনে যেহেতু একদম হোয়াইট কালারের অর্নামেন্টস, মায়ের শাড়ি, তার জন্য ফুটেছে, খুব ভালো ফুটেছে আলোতে। এই প্রতিমা যেদিন বিসর্জন হয়, আমি বেশ কয়েক বছর ধরে দেখছিলাম এই যে এই সাইডের এই অংশটা থেকে বের করা হয়, এটা পুরোপুরি খুলে দেওয়া হবে, ঠিক আছে? সেই দৃশ্য দারুণ লাগে, ব্যাপক লাগে। এবছর দেখা যাক, আমি যদি দেখাতে পারি তোমাদের দেখাবো। আর তোমরাও এসো, মানে শুধু ভিজুয়াল মাধ্যমে নয়, সরাসরি এসে দেখার চেষ্টা করো। এখানে কিন্তু এই যে প্রদীপ রয়েছে, মানে এই ব্যাপারগুলো মানে খুব নিষ্ঠা সহকারে যেহেতু পুজোগুলো করা হয়, আজকে তৃতীয়া, ঠিক আছে? আর এখানে দেখাই তোমাদের, মায়ের হাতে এই মুহূর্তে অস্ত্রগুলো পরানো হয়নি, সমস্ত অস্ত্র এখানে রয়েছে। মা দুর্গার 10টি অস্ত্রের নাম তোমরা জানো, অবশ্যই জানো, আমি জানি, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এখানে সব কটা অস্ত্র রয়েছে এখানটাতে। একটু এই অ্যাঙ্গেলটা দেখাই, ঝাড় দেখা যাচ্ছে, সাথে সাথে তোমার লাইটিংটা দেখা যাচ্ছে, চারপাশের দেওয়ালটা, আর মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে। বলো, ফ্রেমটা দেখো, ফ্রেমটা দেখে বলো কেমন লাগছে বলো। এবং এই ঘন্টাটাও কিন্তু বিরাট বড় একটা ঘন্টা, মানুষজন বাজিয়ে যাচ্ছে ঘন্টা, বিশাল বড় একটা ঘন্টা। ভিডিওটার মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করলাম বাগবাজারের প্যান্ডেল এবং প্রতিমা। সাবেকি প্রতিমা কার ভালো লাগে, কোন কোন সাবেকি প্রতিমা দেখে থাকো তুমি, সেটা আমাকে অবশ্যই জানিও। বাগবাজার যদি দেখে থাকো জানি ভিডিওর কমেন্টে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, কোনো ভিডিও নেবো। ভালো থাকো সবাই, টাটা।